আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম। আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর রে মুসলমান, আমার পয়গম্বর গোটা জাহানের জন্য রহমত, আমার পয়গম্বর আমাদের জন্য রহমত, আমার পয়গম্বর গোটা জাহানের কুল কায়নাতের সব কিছুর জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পদ্মার মা ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম। এই মুসলমান ইমানদার, যেই পয়গম্বর আমার আপনার সব থেকে বিপদের মুহূর্ত আমার আপনার পাশে দাঁড়াইবে, এ মুসলমান আজ যার মহব্বত অন্তরে লালন করো, যার ভালোবাসা অন্তরে লালন করার কারণে ওই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দাও। আজার মহব্বত অন্তরে লালন করার কারণে ওই পয়গম্বরের মহব্বত অন্তর থেকে দূর করে দাও। এ কপালপুরার দল, আজ তুমি নায়িকা গায়িকার মহব্বত অন্তরে লালন করে নায়িকা গায়িকার পোশাককে তুমি অন্তরে লালন করো, নায়িকা গায়িকার পোশাককে তুমি লাগাইতে পারো। ও কপালপুরা ও যুবক ভাই, আজ তুমি নেইমার মেসি আর্জেন্টিনা, আজ তুমি ব্রাজিলকে মহব্বত করে তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারো, তাদের প্রেমে তাদের মহব্বতে তোমার বাসার ছাদে তাদের পতাকা লাগাইতে পারো। কিন্তু কপালপুরা মুসলমান নবীর মহব্বতে নবীকে মহব্বত করে ভালোবাসে নবীর সুন্নত লাগাইতে পারো না। কপালপুরা আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর, যেই পয়গম্বর উম্মতের জন্য এত পেরেশান এত পেরেশান। পয়গম্বর আমার এই উম্মতের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে। তাইফের ময়দানে ওই নাস্তিক মুরতাদগুলো, ওই ইহুদি খ্রিস্টানগুলো আমার আপনার পয়গম্বরকে এত পরিমাণ আঘাত। পয়গম্বর আমার তাইফের ময়দানে দাওয়াতের জন্য যায়, তারা না বুঝার কারণে পয়গম্বরকে এত পরিমাণ কষ্ট, পয়গম্বরকে আঘাত করতে করতে কষ্ট দিতে দিতে পাথর নিক্ষেপ করতে করতে পয়গম্বরের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরালো। এই পরিমাণ রক্ত ঝরানোর কারণে পয়গম্বরের জুতা পায়ের তালুর সঙ্গে লেগে যায়। এ কপালপুরা মুসলমান, তুমি নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারো না, নবীকে মহব্বত করতে পারো না, ভালোবাসতে পারো না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবিয়ুল করিম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জবান খুলে দিল থেকে একটু আল্লাহর নামের জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহ তাআলার আপন হওয়া যায় আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা একটু ভাই জবান খুলে পড়েন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বলতেছেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি আমার হাবিবকে মহব্বত করে আমার হাবিবকে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার আরেকবার বলেন কয়টা পুরস্কার মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দিন তারা যদি আপনাকে মহব্বত করে তারা যদি আপনাকে ভালোবাসে পয়গম্বর আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার ও পয়গম্বর যারা আপনাকে মহব্বত করবে ভালোবাসবে ও পয়গম্বর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব আমি আল্লাহ তাআলা নিজেই তাদের মহব্বতকারী হয়ে যাব বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আমরা আজ দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারলাম বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি সম্পদের মহব্বত অন্তরে লালন করতে পারি কিন্তু কপাল পোড়া মুসলমান যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর রে মুসলমান আমার পয়গম্বর গোটা জাহানের জন্য রহমত আমার
পয়গম্বর আমাদের জন্য রহমত, আমার পয়গম্বর গোটা জাহানের কুল কায়নাতের সব কিছুর জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম। এ মুসলমান ইমানদার, যেই পয়গম্বর আমার আপনার সব থেকে বিপদের মুহূর্ত আমার আপনার পাশে দাঁড়াইবে, এ মুসলমান, আজ যার মহব্বত অন্তরে লালন করো, যার ভালোবাসা অন্তরে লালন করার কারণে ওই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দাও। আজার মহব্বত অন্তরে লালন করার কারণে ওই পয়গম্বরের মহব্বত অন্তর থেকে দূর করে দাও। এ কপালপুরার দল, আজ তুমি নায়িকা গায়িকার মহব্বত অন্তরে লালন করে, নায়িকা গায়িকার পোশাককে তুমি অন্তরে লালন করো, নায়িকা গায়িকার পোশাককে তুমি লাগাইতে পারো। ও কপালপুরা, ও যুবক ভাই, আজ তুমি নেইমার, মেসি, আর্জেন্টিনা, আজ তুমি ব্রাজিলকে মহব্বত করে তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারো, তাদের প্রেমে তাদের মহব্বতে তোমার বাসার ছাদে তাদের পতাকা লাগাইতে পারো। কিন্তু কপালপুরা মুসলমান নবীর মহব্বতে, নবীকে মহব্বত করে ভালোবাসে, নবীর সুন্নত লাগাইতে পারো না। কপালপুরা আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর, যেই পয়গম্বর উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান পয়গম্বর আমার এই উম্মতের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে। তাইফের ময়দানে ওই নাস্তিক মুরতাদ গুলো, ওই ইহুদি খ্রিস্টান গুলো আমার আপনার পয়গম্বরকে এত পরিমাণ আঘাত, পয়গম্বর আমার তাইফের ময়দানে দাওয়াতের জন্য যায়, তারা না বুঝার কারণে পয়গম্বরকে এত পরিমাণ কষ্ট, পয়গম্বরকে আঘাত করতে করতে, কষ্ট দিতে দিতে, পাথর নিক্ষেপ করতে করতে পয়গম্বরের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরালো। এই পরিমাণ রক্ত ঝরানোর কারণে পয়গম্বরের জুতা পায়ের তালুর সঙ্গে লেগে যায়। এ কপালপুরা মুসলমান, তুমি নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারো না, নবীকে মহব্বত করতে পারো না, ভালোবাসতে পারো না। সাহাবায়ে কিরাম নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা?